মুর্শিদাবাদে মনে রাখবেন, হাজারদুয়ারি থেকে শুরু করে কাটরা মসজিদ থেকে শুরু করে মুর্শিদ কুলি খাওয়ার সমাধি থেকে শুরু করে মুর্শিদাবাদ সিল্ক অত্যন্ত বিখ্যাত। মুর্শিদাবাদে অনেক মানুষ জন্মগ্রহণ করেছেন। রেলমন্ত্রী থাকাকালীন আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, আমি কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস, হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস ভায়া সাগরদিঘি চালু করেছিলাম। এছাড়াও কৃষ্ণনগর বহরমপুর নতুন লাইন, কৃষ্ণনগর লালগোলা ডবল লাইন, লালগোলা জিয়াগঞ্জ ডবল লাইন, নলাটি সাগরদিঘি ডবল লাইন, এগুলো আমার সময় করা। আমি অনেক দিন ধরে মুর্শিদাবাদে কাজ করি। আপনারা জানেন এখানে সুতি, ধুলিয়ান, গঙ্গার ভাঙন একটা বড় সমস্যা। এটা দিল্লির কাজ, কিন্তু দিল্লি সব বন্ধ করে দিয়েছে, টাকা পয়সা দিচ্ছে না। তা সত্ত্বেও আমরা 250 কোটি টাকা অলরেডি বরাদ্দ করেছি এইসব এলাকায় কাজ করবার জন্য। এছাড়াও কান্দি এবং কান্দির যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানও আমরা কমপ্লিট করে দিয়েছি। এতে মানুষের লাভ হবে, মুর্শিদাবাদ জেলার, বহরমপুর জেলার, এবং এই খুব অনেক কিছু লাভ হবে। ওটা 440 কোটি টাকা কান্দি মাস্টার প্ল্যান, 10 লক্ষ মানুষ উপকৃত হবে। মুর্শিদাবাদে অনেক মানুষ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছি আমরা। তাদের প্রিমিয়াম রাজ্য সরকার জমা দেয়, আপনাদের কোনো পয়সা জমা দিতে হয় না। এর ফলে প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসার জন্য আর্থিক সাহায্য, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য, মৃত্যু বা অক্ষম হলে আর্থিক সাহায্য করা হয়। মুর্শিদাবাদের আর 1-1.5 বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলায় আমরা 5,75,000 বাড়িতে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেব। আপনাদের সিল্ক, এটা হচ্ছে রাজশাহী সিল্কের যে কোয়ালিটি, আপনারা তার থেকেও ভালো কোয়ালিটি আজকে মুর্শিদাবাদে তৈরি করছেন। এবং আমি চাইবো আগামী দিন আপনাদের এই সিল্ক আরো বিখ্যাত হোক, যাতে আপনারা পৃথিবীতে নাম্বার 1 হয়ে যান আপনার কাপড় মানে তৈরি করতে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ভারতবর্ষের মধ্যে প্রথম 92 লক্ষ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ইন্ডিয়াতে নাম্বার 1, তারা কাজ করে নিজের পায়ে দাঁড়িয়েছে। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে তারা কিন্তু আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে। আগামী দিন আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, ছেলেরা যাতে জিনিসপত্র বিক্রি করতে পারে, তাদের হাতের তৈরি, আপনাদের এখানে কাঁসার বাসন হয়, ডোকরা হয়, মাটির পুতুল হয়, শাড়ি হয়, অনেক কিছু হয়। আমরা চাইছি সব জেলায় জেলায় প্রথমে হেডকোয়ার্টারে একটা করে বড় বাজার তৈরি করে দেবো, যেখানে সেলফ হেল্প গ্রুপের ছেলে মেয়েরা তাদের জিনিসপত্র এনে বিক্রি করবে। তারপরে আস্তে আস্তে জেলা থেকে আমরা সাব ডিভিশনে যাব, জেলা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা ব্লকে যাব। এছাড়াও মাইনরিটি সেন্টার, কিষাণ তীর্থ, পথসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, আদিবাসী ভাতা, সবুজ সাথী সাইকেল, স্মার্টফোন, কৃষকদের 10,000 টাকা ভাতা, এমনকি যারা সমুদ্রে যায়, এই সময় যেতে পারে না, তাদের জন্য 2 মাসের জন্য 10,000 টাকা দেয়া হচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা কাজ করিনি। আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি, আপনারা কি চান দেশের সংবিধানটা ভেঙে যাক? আপনারা কি চান, আমার কয়েকটা কথা, দেশটা বিক্রি হয়ে যাক? আপনারা কি চান মা বোনেদের সম্মান বিক্রি হয়ে যাক? আপনারা কি চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাক? আপনারা কি চান সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হোক? আপনারা কি চান ওবিসিদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, তপশিলীদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, সংখ্যালঘুদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, দলিতদের
অস্তিত্ব করে কেড়ে নেওয়া হোক, ধর্মে ধর্মে ভাগাভাগি করে সব ধর্মকে শেষ করে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে। হিন্দুদের কোনো লাভ এতে হবে না। মোদিদের খেলাটা জেনে রাখুন, ওরা শুধু মিথ্যে কথা বলে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে ভিডিও বানায়, আর সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে, এবং যার জন্য আজ দেশ বিক্রি হয়ে যাচ্ছে, জাতি বিক্রি হয়ে যাচ্ছে, ধর্ম বিক্রি হয়ে যাচ্ছে, সংবিধান বিক্রি হয়ে যাচ্ছে। কি নিয়ে থাকবেন? আগামী দিন যদি বিজেপি আসে, কারো স্বাধীনতা থাকবে না। এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, ক্যা করে সব তাড়িয়ে দেবে। আর আজকেই তো দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম কত বেড়েছে। কই মোদি বাবু, আপনার মুখে তো একটাও কথা নেই। আপনি আমাকে 5 বারের জায়গায় 50 বার গালাগালি দিন, আমার গায়ে ফোসকা পড়বে না, কিন্তু আপনাকে বলতে হবে 15 লাখ টাকা করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন, কেন দেননি? দ্বিতীয় বলতে হবে বেকারদের 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন বলেছিলেন, কেন দেননি? বলুন, কেন জিনিসের দাম বাড়ছে? আপনাকে বলতে হবে। কেন কৃষকরা ন্যূনতম সাহায্য পাচ্ছে না, মিনিমাম সাপোর্ট প্রাইস? আপনাকে বলতে হবে। কেন আজকে ক্যান্সার রোগের ওষুধ, ব্লাড সুগারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ সহ কোলেস্টেরলের ওষুধ, যেগুলো লোকে রোজ খায়, তার দাম কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন? গ্যাসের দাম কত? বলুন, কেন ভোট দেবো? বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন, আর তুমি বিনা পয়সায় দিচ্ছ ভাষণ। গ্যাসের দাম 1000 টাকা বেশি। আমরা বলি বিজেপিকে ওহে নন্দলাল, বাহবা নন্দলাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। খাবেন কি? পড়বেন কোথায়? আমরা তো পরিযায়ী শ্রমিকদের জন্য স্কিম করেছি, স্বাস্থ্যসাথী কার্ড তাদেরও আমরা দিচ্ছি বাইরে একটা করে। আমি আপনাদের পরিষ্কার বলছি, আমরা এনআরসি বাংলায় করতে দেব না, আমরা ক্যা করতে দেব না, আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, আমরা ট্যাফু করতে দেব না। আমরা সবাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রায়না, ভাই ভাই, আমরা একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে লড়াই করব, একসাথে পাশে দাঁড়াবো। এটা আমাদের রীতি, এটা আমাদের নীতি, এটা আমাদের পদ্ধতি। গত 12 বছর ধরে আমরা প্রমাণ করে দিয়েছি। আপনারা জানেন সংখ্যালঘু ছেলে মেয়েরা ইন্ডিয়াতে নাম্বার 1 স্কলারশিপে আমরা 4 কোটি ছেলে মেয়েকে স্কলারশিপ দিয়েছি। আমরা 90% ওবিসি, যারা 17% রিজার্ভেশনের মধ্যে আমি 97% ঢুকিয়ে দিয়েছি। ফলে তারা আজকে রিজার্ভেশনের সুযোগ পাচ্ছে পড়াশুনোর। কিন্তু জেনারেল ক্যাটাগরি তাদেরটা আমি কাটিনি, তাদের জন্য এক্সট্রা আমরা ফ্যাসিলিটিস করেছি, যাতে জেনারেল ক্যাটাগরির কোনো অসুবিধে না হয়। সবারটাই বুঝতে হবে। আমার কন্যাশ্রী হয়ে গেছে 1 কোটি, লক্ষ্মীর ভান্ডার হয়ে গেছে প্রায় 1,12 লক্ষ, আমার স্বাস্থ্যসাথী 9 কোটি পরিবারে লোক চিকিৎসা পান। মনে রাখবেন। আর এরা কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ বলবে, জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা গেল কোথায়? বলে তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি। বল তুই একটা প্রমাণ দেখা, বল প্রমাণ দেখা চুরি করেছে। আমি তো অনেক দিন ধরে চ্যালেঞ্জ করছি, মোদি বাবু
বাংলায় ভোট চাইবার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে আপনি নিজের আয়নায় নিজের মুখটা দেখুন আর একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বিহারে কি অবস্থা, উত্তরপ্রদেশে কি অবস্থা, গুজরাটে কি অবস্থা, মহারাষ্ট্রে কি অবস্থা। আর বাংলায় 350টা টিম পাঠিয়েছিলেন, কিচ্ছু খুঁজে পাননি। অশ্বডিম্ব 100 দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন? গরিব লোক যারা খেতে পায় না 3 বছর তো তাদের মজুরি আটকে রেখে দিয়েছে। আজকেও আমি এখন কিছু বলছি না, কোর্টে কেস আছে বলে বলছে বোমা ফাটাবো। কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানে, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না? 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। আর যারা এত টাকা, এত গরিব ছেলে মেয়েরা, যোগ্য ছেলে মেয়েরা পড়াশুনো করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ বিএ পাস করেছে, কেউ বিএড পাস করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেবো, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছেন কি? মা বোনেরা পেয়েছেন? আগের বার বলেছিল না দেবো, আর 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবো, কিছুই দিল না। রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার মন্ত্রীর মুখ। দিনের কাজের টাকা ওরা দেয়নি, কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষগুলোকে। আগামী দিন আমরা নিজেরা একটা কাজ করছি, সেটা হচ্ছে তার নাম প্রকল্পটার কর্মশ্রী। 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। 3 বছর ধরে যে কাজ সেন্ট্রাল বন্ধ করে রেখেছে, আমরা বাংলা সরকার এটা চালু করছি। 50 দিন তো পাবেনই, 50 দিন হয়ে গেলে যদি 60 দিনও কেউ চান তারাও পাবেন। 100 দিনের কাজেও আমি রিভিউ করতে গিয়ে দেখেছি 30-40 জনের বেশি হয় না। তাই মনে রাখবেন, কর্মশ্রী প্রকল্প মাথায় রাখবেন, জব কার্ড হোল্ডাররা এই কাজটা করবেন। 2 হচ্ছে রাস্তা। আস্তে আস্তে আমরা আগে 1 লাখ রাস্তা করে দিয়েছি, আমরা 43 লাখ বাড়ি আগে করে দিয়েছি, আরো 11 লাখ বাকি ছিল, আরো হয়তো আছে, পরে নিশ্চয়ই হবে। আস্তে আস্তে, একসাথে তো এত টাকা আসে না। কিন্তু 11 লক্ষ বাড়ি যেটা আমরা করব বলেছিলাম, কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে 3 বছর ধরে। আমরা আগামী ডিসেম্বর থেকে মার্চের জুনের মধ্যে আমরা 2টো কিস্তিতে 1,20,000 টাকা করে দিয়ে দেবো, অর্থাৎ 11 লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবেন, বাংলার বাড়ি। লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তো? বেড়েছে তো? যাদের 60 বছর বয়স তারাও পাবেন, 60 বছর হয়ে গেলে সারা জীবন পাবেন। এটা মা বোনেদের অহংকার, সারা জীবন পাবেন, যাতে আপনাদের এটা হাত খরচা হিসেবে আপনার লক্ষ্মী, আমার আম্মা সবাইকে এটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে। কৃষকদের আমরা 10,000 টাকা করে দিই বছরে। শস্য বীমা দিতে হয় না, আমরা খরচ করি। এগ্রিকালচার মিউটেশন, জমি কোনো খরচা দিতে হয় না, বিনা পয়সা আমরা করি। আগে বলুন তো, ছোট ছোট ভাই বোনেরা যেখানে আছেন, আগে সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে গেলে কারো না কারো বাড়ি দৌড়তে হতো, এখন তো নিজেই নিজেকে সার্টিফাই করছেন। সেই সুযোগও করে দেওয়া হয়েছে, কত সহজ করে দেওয়া হয়েছে জীবনটাকে। এই জীবন আরো ভালো করে এগিয়ে চলুক, সুন্দর করে এগিয়ে চলুক। আমি এটুকুই চাই,